নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেস্ট রিঅ্যাকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আবার আমরা কিন্তু শাকিন শাড়িশুড়ি নাটকের একটা পার্ট নিয়ে চলে এসেছি। মানে 12 থেকে যে 15 এপিসোড দেখলাম, আজকে কিন্তু তার শেষ পার্টটা দেখব। একদম। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটা দেখে নিই। দেখছে ও ওখানে ইয়ে করছে, গল্প করছে। হাসি দেখেছেন? আহা, ঠিক আছে। এর এক্সপ্রেশন দেখেছেন? বুঝল ভাই কে ভাই যাও শরীরটা ভালো। ওই মগাজাদার শুনলাম যে কাশি হয়েছে, তাই তাকে চিকিৎসা করে আসলাম। আইসে তো আমি খুঁজে খুঁজে মরে যাচ্ছি, হয়রান হয়ে গেলাম, কিন্তু রুগী বাড়ি পার নাই। চিন্তা করে দেখো, ডাক্তার এসে রুগীর বাড়ি বাড়ি ঘুরে যাচ্ছে, অথচ রুগী লাপাত্তা। তোমার মগা চাচার তো কাশি হয়, সমস্যা হচ্ছে এবারে বিলের। অসাধারণ কিন্তু দাদা, মানে আলুটা এক্সপ্রেশন সত্যি কথা বলতে কি দারুণ। করছে অরুণজু ভাই? শিবালের বিলের কাশি হয়েছে, শিবালি তোমাকে সে কথা কইলো না? অবশ্য আমি তো বিলের চিকিৎসা শিখি নেই, শিবালির কথা মতো আমি ছাগলের চিকিৎসাটা শিখেছি। সেটা কাম হবে পারে না কি রঞ্জু ভাই, কি কও? দেখা যাক কাম হয় কিনা। কি হয়েছে? তুমি সাইকেলের দিকে আবার করে তাকাচ্ছ কিসের জন্য? তুমি কি আমাকে সাইকেল চালানো শিখিবে চাও? আসো তোমাকে সাইকেল চালানো শিখে দিচ্ছি, ওঠো সিটের উপর বসো। আরে তুমি কি মনে করেছো যে আমি সাইকেল চালানো জানি না? ওইসব হ্যান্ডেল ম্যান্ডেল সাইডে দিয়ে মাইলের পর মাইল সাইকেল চালিয়েছে। কি কথা, হ্যাঁ কি করছো? তাই নাকি? তাহলে এবার একখান সাইকেল টান দিয়ে নিলি পরেই তো হয়ে যায়। ভালোই, কিন্তু আগে জানতাম না যে এত ভালো সাইকেল চালাও। অবশ্য এখন সাইকেল পাই না, খুব কঠিন হয়ে গেছে, কারণ তো হুন্ডা মুন্ডায় ভরিয়ে গেছে দেশটা। এখন রিক্সা, তারপর ভ্যান, এগুলো দিয়ে মানুষ হাট বাজারে যাতায়াত করতেছে। গেলাম আমাকে দেখে আর ভয় পাওয়া লাগবে না। কথা কইছিলে কও, তোমাকে নিষেধ করেছি কেডা? এই জন্যই তো আমার সাথে বিয়ের কথা শুনলি তোমার গায়ে গরম তেল ছিটে পড়ে, বুঝি তো? গরম তেল কি ধরনের ফালতু কথা তুমি করছো? আমি আছি আমার হুন্ডা মুন্ডা নিয়ে নানান ধরনের ভেজালের মধ্যে, আর তুমি মনে করতেছো মোবাইল নিয়ে আমি ফুর্তি করতেছি না? লোকজন আমার মোবাইলে ডিস্টার্ব করলে আমি কি করতে পারি? আমি কি টাকা পয়সা খরচ করে কথা করছি? কথা মোবাইলের বলে কেস মোবাইলটা কিন্তু ভেঙে যাচ্ছে ফেলাই না। দাও। কথা তো তোমার কানে যায় না। কি করছো? টাকার মাল ভাঙি ফেলাই দেবো। তাহলে মোবাইলটা বেচে দাও, আমার কানে বুঝ দাও, তাই না? ঠিক আছে, আর একটা চালান আসুক, তখন ওই মোবাইলখান বেচে দেবো। ঠিক আছে, খুশি? কোনে গেছিলে? সে কোন সময় থেকে তোমার জন্য বসে রইছি। না আর কোনে যাব? হুন্ডা নিয়ে ক্যাসাল, মন্ডল নাকি আমাকে ডাকিছে, তা আমি কয়ে দিছি যাব না, তাই নিয়ে সকলে আবার আমার উপর অসন্তুষ্ট। দাঁড়াও, আমিও সাধন ঘরের সাথে কথা করছি। এই গায়ের মানুষের থেকে মন্ডল সবার কাছে বেশি আপন হয়ে গেছে। এক হুন্ডা চুরি করে এনে সকলের 70 হয়ে গেছি, তাই না? আমি এখনই যাচ্ছি। এদেরকে শোনো কস্তুরি, শোনো। তোমার যে বান্ধবী আছে না পুতুল, ওর করলাম ব্যবহার আচার খুব খারাপ, মানছে খালি অসম্মান করে কথা কয়। কি করেছে পুতুল? কাকে সম্মান করলো? আপনি কে আমার সম্মান মনে হচ্ছে কোনো সম্মানই লে। আপনি তার সাথে লাগবার যান কে? সব জায়গায় সম্মান দেখাবার গেলে একটু তো অসুবিধা হবেই। তুমিও পুতুলের পক্ষ লিচ্ছ কস্তুরি, তারপর ফুল না জানে। পুতুল আমার বান্ধবী, আমি তো তার পক্ষ নেবই। আচ্ছা কোন দেখি সে আপনার কি অসম্মান কথা কয়েছে? আমি নাকি তোমার এবারে চাকর, চাকর হয়ে বেশি পড়ামানি কি করি, এইসব কথা কয়েছে। আচ্ছা মানুষ চাচা, আপনি আসলে আপনার বাড়ির কি চাকর না অন্য কিছু? তুমি হাসতেছ কস্তুরি, এটা হাসির মতো কোনো কথা হলে নাকি? অসাধারণ অসাধারণ। কিরে মান্নান, এই প্রত্যেকদিন কেতা দুরস্ত পোশাক পরিয়ে
এরকম জামাই সাজিয়ে বসে রাখলু কেন? তোর মেহমানের খবর কি? না মন্ডল সাহেব, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, এই জোরহাত করে ক্ষমা চাচ্ছি। আপনি আর কোনোদিন আমি পোশাক পরে বসে থাকতে কব না, এই করলাম। কি রে, কি হলো? হঠাৎ করে স্যার দেখাবার লাগলো কে? আমরা হচ্ছে চাকর বাকর মানুষ, আমার কি সাহস আছে নাকি মালিকের উপর স্যার দেখে নে? অনেক বড় শিক্ষা হয়ে গেছে মন্ডল সাহেব, আপনারা ভালোবাসি যাতে উন্নতি হয় সেই জন্য শিল্পী জহুরুল ভাই যাই কইছিলাম। এখন যাই শিল্পী জহুরুল ভাই না করে আসি গে। এই স্যাংরা, শোন 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 শোন। শিল্পীর বাড়িতে তুই পরে যাই, তোকে যে আমি শাড়ি শুড়ি গায়ে যাবার করলাম, তার তুই যে কি করলু? না মন্ডল সাহেব, আমার আগে ওই বালুচরে যাওয়া লাগবে, এর মধ্যে যদি জহুরুল ভাই চলে আসে। ওইসব তাছাড়া আমি চাই না যে শিল্পী জহুরুল ভাইয়ের সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আর শাড়ি শুড়ি যায় কি হবে, ওরা তো হুন্ডা আপনি দিয়েই গেল। আপনারা তো কতটা বিচার করে কইবেন, রুইতন কি জন্য মন্ডলের সাথে দেখা করবে যাবে? আর তাছাড়া সে কি এমন অন্যায় করেছে? কথাটা তো অন্যায়ের হচ্ছে না রে মা। মন্ডল একজন মুরব্বী মানুষ, আমাদের এই অভিভাবকের মতো। সে দেখা করবার কইছে, তুকারি তো আপত্তি কি জন্য সেটাও তো বুঝিনি। তার সাথে দেখা করতে তো কোনো আপত্তি নেই জ্যাঠা, কিন্তু মন্ডলের ওইখানে গেলেই তো সে হুন্ডার কথা কবিনি। তারপর লাখ টাকার হুন্ডা খান 2 টাকায় নিবেশ যাবিনি। আমি তো লোকসান দিয়ে জিনিস দেবো না জ্যাঠা। এ কাকুলি, তোরা কি হুন্ডা কেন টাকা দিয়ে কিনে আনিস? হ্যাঁ, যে লাভ লোকসানরা এত হিসাব করতেছিস? বরং যা পাওয়া যায় তাই লাভ। আমরা না হয় যায় ওরা বলছে হুন্ডাটাকে এর কাছে বিক্রি করে দিতে, এটা তো দেবে না। বুঝো গেলাম। হ্যাঁ, এই ডাক্তারের বেটা, এই ডাক্তারের বেটা, এদিকে এই ডাক্তারের বাটা দিকে এ তোমার সাথে একটু পরামর্শ করে নি। কোন মতে পরামর্শ দেব, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? না রে বাপুরে, তোমার ডাক্তারি পরামর্শ না। হোমিওপ্যাথি না এই যে আমাদের রুইতন এখন হোন্ডা লিয়া কি করছেন? রুইতন হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছে, কোন এসে এই সারা লিয়াও তো জি, আচ্ছা, যে Honda accident করেছে। আরে আমাদের ওই যে রুইতন এখন হোন্ডা লিয়া চাচা, আপনি আমাদের গায়ের গোপন কথা ভিন গায়ের এক মানুষের ডাইকে এনে পরামর্শ করবার লাগিছেন। না না চাচা, আমি আপনাকে পরামর্শের মধ্যে থাকতে পারলাম না। আর তাছাড়া আমার বুদ্ধি নাম লোকও লাগবে না। ওনাকার কোন হাত ধরে বুদ্ধি ডাক্তার তাক মাথা তুলে পুরো মানে ডাক্তারের উপর ভিজিট দেয়নি না, ডাক্তারের উপর রাগ প্রচুর। দেখছেন মেয়েটা কিরম বিয়াদব। আপনাদের মতো বাপের বয়সী মানুষের সামনে কিরম করে আমার সাথে বাবা বিয়াদবি করছে। একটু কোনো শিক্ষিত দিকে দেন না আপনারা? দিদির দেওয়ার নামে তো খোঁজ নাই, কমপক্ষে 1 কোটি বার চাইছি টাকা দেয় না, কেবা করে চলে আমার। আপনাদের গ্রামে এরকম মানুষজন কি নাই? যে একজন সাইকেলটা নিয়ে যাচ্ছে কি দেখুন, এগুলো শুরু করেছেন কি আপনারা? রাস্তা থেকে কিন্তু বাইরে চলে যায়, সাইকেল পড়ে যাচ্ছে। সাইকেল পড়েছে দূরাতে। নাটকটা দারুণ। এই গুরুদা, তোমার কি মনে এরা হয় ঝামেলায় পড়ে আছে। রুটুন যে হুন্ডা খান মাইরে আনলো, তার দাম কত হবে পারে? কত রবি? 15-20 হাজার টাকা? 15-20 হাজার টাকা তোমারে কয়েছে? এ বোকার মতো কথা করছো কেন? রুতুন আমারে কইলো লাখ টাকা হবি। লাখ টাকা হবি? কলি হইলো? লাখ টাকা কি মুখির কথা নাকি? হ্যাঁ, এখন 2 চাকার গাড়ির দাম লাখ টাকা হয় নাকি? কি করছিস তুই? হ্যাঁ, আরে আমার মনে হচ্ছে রুইতন গুল মারিছে। আরে লাখ টাকা হলে তো হাতে কেনা যায় না? বাদ দে তো লাখ টাকার হিসেব। এদিকে বাড়ি দিয়ে আমার হাড়ি সরতেছে না, কাজ কামের কি করা যায় সেটা চিন্তা করে। কামে যাওয়ার তো একটা ঝামেলা আছে গুরুদা, কামের মাল নিয়ে মন্ডলের বাড়ি তো যাওয়া যাবে না। আরে গুরুদা তুমি বুঝতেছো না কে? গোলাম যদি মন্ডলের বাড়ি যায়, তো মন্ডল যদি তার মায়ের লাগে তার বিয়ে দিয়ে দেয়? এই ফালতু কথা কষ্ট ও তো ওই কেস নিয়ে পড়ে রয়েছে। এর মধ্যে ফাজলামো শুরু করেছিস। আচ্ছা, মন্ডলের বাড়ি যাওয়া যাবে না কি জন্য সেখানে কদিনই? আরে মন্ডলের বাড়ি যদি যাই, তাহলে পরে তো হুন্ডার বিষয়ে সাক্ষী চাবি না, তখন আমি কি কব? ওরে অসুবিধে নেই, কাম কাজ সাইরে মালগুলো তুই 20 গালির মধ্যে পৌঁছে দিস, তারপর মন্ডলের বাড়ি আমরা দুজন গেলাম। কেমা কস্তুরি, তোমার গান বাজন তো কিছু শুনতেছি না। আবার মান্নান কলো কোন এক শিল্পী নাকি আসবে, তার তো কোনো খোঁজ খবর নেই। গান করবো কেমন করে আব্বা? মান্নান সাথে তো সবসময় করছে তুলা কাপড় চোপড় পরে ফিটফাট হয়ে বসে থাকো। শিল্পের জোর ভাই নাকি আসার চান্স আছে। এ আবার কোন মাপের শিল্পী? তা তো বুঝলাম না। গান বাজনা চাই দেখি কাপড় চোপড়ে বেশি ফিটফাট। এবার করলে তো তোমার গান সঙ্গে উঠবে। তা তোমার ওস্তাদ কি কয়? উস্তাদ তো মনে হয় আব্বা একটু দুঃখই পাইছে। কলেজে গান না শিখি শুধু রেডিও সেন্টারের মধ্যে যোগ হলি, জীবনে গান শিখা হবি না নে। এতদিন পরে সে নিজেই বাকি গান শিখলো, তোমারেও বাকি গান শেখাইলো,
সেটা তো দেখবার বিষয় আছে নাকি। শোনো মা, এদিকে আসো। মান্নানের কথা মতো তুমি ভালো পীড়ন পড়িছো, ঠিক আছে, কিন্তু গান গাওয়া বাদ দিয়ে না। হ্যাঁ, সকাল বিকাল তোমার গান শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। গান না শুনলি এই বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে, বুঝছো? তাহলে যাই আব্বা, পুতুলের ডাইকে নিয়ে আসি, একসাথে বসে গান করবো না। যাও যাও। আমি এখন বুঝে গেছি আসলে তুমি যে হোন্ডা কেন এত টাকা দিয়ে বেচবে এটা গায়ে মানুষের সহ্য হচ্ছে না। কত দুর্দান্ত হোন্ডা কেন টাকা দিয়ে কিনে নাই, কম হলে সমস্যা কি? শোনো তুমি এদিকে আসো, আমি একটু চুপ করে বসো। শোনো শোনো, আমার কথা শোনো। তুমি হচ্ছে আমার ময়না পক্ষী, তুমি এরকম সজারের মতো লাফালাফি করলে চলবি? শোনো, তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে গোসল করো, মাথাটা গরম হয়ে গেছে। আরে আমার মাথা গরম হচ্ছে তো জাপান ডাক্তারের ডাকে পরামর্শ করা দেখে। আচ্ছা তুমি চিন্তা করে দেখো তো, এই গায়ের মানুষ জাপান ডাক্তার কেবা করে মাথায় তুলে দিচ্ছে। তো তুমি কথাটা করছো তোমার রাগের কারণ, সেটা ঠিক আছে, আমিও বুঝতে পারতেছি, আমার ভালো লাগতেছে, কিন্তু কথাটা কিন্তু ভুল। হ্যাঁ, তোমরা সকলে খালি ঠিক কথা করছো, আর আমি যে কথা করছি সেটাই খালি ভুলে যাচ্ছে, তাই না? আচ্ছা, জাপান ডাক্তার তো এ গায়ের কারো উপকার ছাড়া ক্ষতি করে না, করে? এখন জাপান ডাক্তারের সঙ্গে যদি বসে কেউ যুক্তি বুদ্ধি করি, তাতে দোষের কি আছে? আমরা তারে ভিজিট দিনে সেটা আলাদা কথা, তাই না? যে আমরা তাহলে ঠিক আছে? ভিজিট দিনই সেটা কেন আলাদা তুমি ব্যাপার। তোমার ওই ঠিক কথা নিয়ে আমি আর তোমার এই হোন্ডার মামলার মধ্যে নেই। তোমার কাছে সকলের কথার দাম আছে, খালি আমার কথার দাম নাই। এই তো চলে এসছে। জি ম্যাডাম। এই আবার রঞ্জুর মানে বিল দিয়ে গেছে। শালার বিলে, তুমি আজকে যতই রঞ্জুভাই করে ডাকো, আমি এখান থেকে উঠতেছি না। শালা জাপান ডাক্তার খালে পড়া দেখবো, তারপর এখান থেকে উঠবো। নিজের চোখে ওর খালে পড়া দেখতে হবে। এ ওকে দেখেছে। আবার ডাকছে। এটা আবার কারা? এর বোন মনে হচ্ছে, ওই যে যাকে বিয়েতে ধরেছিল না, শ্বশুর বাড়ির লোক মনে হচ্ছে। ওই দেখো, এতে এর বাড়িতে চাল ফাল নেই, আবার লোকজন এসে গেছে। হ্যাঁ করে কি দেখেন জামাই বাবু? হ্যাঁ বললাম না, ওর জামাই বাবু। মনে হচ্ছে তোমরা আরে কোনতে কেবা করে ভুল বকা শুরু করলেন কে জামাই বাবু? আপনার ঘরে গায়ে তো আর পেলেন্সের আসা যায় না, সবাই যেমন করে আসে তেমন করে আইছি। না, জিজ্ঞেস করতেছিলাম তোমরা সরাসরি বাড়ির থেকে আসতে চাও নাকি? এটা কিরম ধরনের ব্যাপার? শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বাড়িতে খাড়া করে জিরা করা শুরু করেছেন, তাই নে? কয় মাইল হাইটে আইসা আপনাকে এই গায়ে আসা লাগে হিসেব আছে? হ্যাঁ তাই তো, এখানে দাঁড়ায় কথা করছি কে? আসো বড়, আইসো আসো। এ বাসন্তী, ও বাসন্তী, আরে দেখে দাও কারা আয়েছে। কি হয়েছে? আরে যো দেখে দাও কারা আয়েছে। আসো আসো আসো। চাপ হয়ে আরে গেল, আসো না। ঘরে তো কোনো খাবার আসো, এই যে দাবার দেখ। নেই, আবার তার মধ্যে লোক। যাবে যাবে করছে। আরে কাঁদাকাটির কি হলো? আমি তো সোনালুক চিনবারই বাড়ি নাই। ভুল বলেন জামাইবাবু, ওর নাম শোনালো না, সোনালি। নামের বিকৃতি কিন্তু সহ্য করা হয় না জামাইবাবু। আমার নামটা মনে আছে তো? আরে ভাই, নাম টামের হিসেব পরে করবো নে। তুমি আমার শালা বাবু, এই যে ভুল না হলি হলো। যা। বাসন্তী, ওকে ঘরে নিয়ে যাও। যাও শালা বাবু, হাত মুখ ধুয়ে নাও। যাও। এতদিন পর দিদির কথা মনে পড়েছে, তাই না সোনালি? দিদি কিন্তু এখানে আরেকটা আছে, মনে আছে নাকি ভুল হয়ে গেছে? ঘরে সবাই ভালো আছে রে? চলে ঘরে চলে, কত দূর থেকে আসে।
হয়ে গেছে মানে কি করে ঘটনাটা ঘটছে এই ভাটা এই কাকুলি, এই তুমি কেমন তাবিজ দিলে কত দেখি? জাপান ডাক্তার তো বহাল তবিয়তে সাইকেল চালিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। আজকে চালানো দেখে মনে হচ্ছে আরো সুপার ফাইন করে চালাচ্ছো। আমি তোমার তাবিজ দিছি মানে? আমি কি তাবিজে ব্যবসা করি নাকি? হ্যাঁ, রাগ হচ্ছে কি জন্য? তোমার কাছ থেকে তাবিজটা নিলাম সেই জন্য জানালাম। জিনিসটার কি ফল হলো সেটা তোমার জানানো দরকার না? আমার জানার কোনো দরকার নেই। শোনো রঞ্জু ভাই, এমনি নিজে অনেক ভেজালের মধ্যে আছে, আমার মাথা বসতে কোনো কিছু ঠিক নেই। এর মধ্যে তোমার কথা কইয়া আর মাথাটা গরম করবে আসে না তো। তোমার জন্য আর কম তো চেষ্টা করলাম না, আর নিজের চেষ্টা নিজে করবে। যাও। করে আবার সেই দিতে ওকে ছাড়ছেই না আমার বিলেই রঞ্জু ভাই কই টাইক মারবার শালা। দেখে ছাড়বে রঞ্জু না ভাই বাড়াচ্ছ কে? জাপান ডাক্তার মাথার মধ্যে ডান্ডা দিয়ে বাড়ি দিবার পারিস না? ওই শালা, ওই বিলাই কোনে গেলি? আচ্ছা, দিদি তোকে নাকি কালিক ধরছিল, সত্যি নাকি? এ আর নতুন কি খবর? প্রত্যেক বছরই তো একবার করে ধরতেছে। হ্যাঁ, সেজন্যই তো স্যার আর এই হাল হয়েছে। আমরা তো শুনছিলাম তোর নাকি যায় যায় অবস্থা। কি জানি রে দিদি, কি হয়েছিল না হয়েছিল কিছুই কবার পারবো না। বাবা মা ভালো আছে, তোরা যে আসলু, তোকে আসবার দিল। আসবে কি আর দিবার চাই? মা অনেক করে কান্নাকাটি করে 5 সালে ছাড়ে দিল। শেষকালে না পারতে কয়ে দিছে যে এক রাতের বেশি যেন না থাকি। কয়টা দিন ধরে তোকে সকলের কথা এত মনে পড়তেছিল। তোর জামাই বাবুর কাছে তো আমি জিদ ধরেছি আমাকে নিয়ে ও বাড়িতে রেখে আসবার জন্যে। কি রে, কিছু করছো না যে? বাবা কি আমার ও বাড়িতে উঠবার দিবি না? সে কথা কেমন করে কব? গত বছর যে তুই জেদ করে চলে আইলো, সেই ডাক্তার এখনো আছে। তাও তুই যা দেখতে পারতো, তোর গেছিল জেদ করে চলে ভাড়া এসেছে। দিত। তোর জামাই বাবু তো আমাকে কিছুতে ও বাড়িতে নিয়ে যাবার স্যার। তার ওই এক কথা, আমাকে যদি আর আসবার না দিবার স্যার। আসবার দিবি বা কি জন্য? জানি শুনি কি কেউ তার মেয়ে কিরকম বনবাসে পাঠায়? তো বন্ধুরা এই ছিল আজকের পার্ট আর 15। অসাধারণ অভিনয়, মানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অসাধারণ, এবং বিশেষ করে এই যে গুরুদাস থেকে শুরু করে আমরা যে দেখছি, এবং এই সবাই ভালো অভিনয় সবাই করছে। ভালো অভিনয় করছে, এবং সব থেকে বড় কথা এই নাটকে শুধু যে হাসি রয়েছে না, সব ধরনের এলিমেন্ট কিন্তু এই নাটকের মধ্যে আর রয়েছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিও দেখতে দেখতে আমাদেরকে কমেন্ট করুন, আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানান। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকের একটা অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।